হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। স্যামসাং 2022 একটা ধামাকাদার ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ করেছে। তো সেই ফোনটা নিয়ে তোমাদেরকে বলবো যে এই ফোনটা তোমাদের জন্য ভালো হবে না খারাপ হবে। কারণ ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, এই ফোনটার বাজেট মোটামুটি ধরে রাখো 49 থেকে 50,000 টাকা মোটামুটি বাজেট। তো সেই বাজেটে এই ফোনটা তোমার জন্য বেস্ট হবে না খারাপ হবে সেটাই তোমাদেরকে বলবো। তো তোমরা পুরোটা জেনে নাও এই ফোনটার মধ্যে খারাপ কি কি আছে। কারণ ভালো জিনিসটা তো সবাই মোটামুটি বলে বা তোমাদেরকে আনবক্সিং করে দেখায়, কিন্তু যেহেতু তোমার সাপোর্ট আমি কম পাচ্ছি, সেই কারণে আমি তোমাদেরকে ফোনটা নিয়ে দেখাতে পারছি না। বাট তোমরা সেই সুযোগটা আমাকে আশা করি করে দেবে। তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, সাবস্ক্রাইব বাটনটা তার জন্য প্রেস করে দাও। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি এর বিল্ড কোয়ালিটি তো দারুণ, মানে মোটামুটি কালার ওয়াইজ যদি তুমি বলো বা ডিজাইন ওয়াইজ, লুক ওয়াইজ মোটামুটি এই ফোনটা খুবই ভালো। আচ্ছা, ব্যাক মানে টোটাল যে বডিটা পলিকার্বনেট ব্যাক, কিন্তু এর যে ফ্রেমটা সেটা পুরোটা হচ্ছে মেটাল, মানে পলিকার্বনেট ব্যাক এবং সামনে হচ্ছে ডিসপ্লে, মাঝে যেই বর্ডারটা থাকে সেই বর্ডারটা পুরোটা হচ্ছে মেটালের। তো ওভারঅল যদি তুমি দেখো মোটামুটি কিন্তু ঠিক আছে, ডিজাইনের দিকে মোটামুটি ঠিক আছে। কিন্তু তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই ফোনটা কিন্তু 3.5mm জ্যাক কিন্তু দেয়নি। তো চিন্তা করে দেখো 3.5mm জ্যাক মানে যেটা হচ্ছে হেডফোন গোজার জ্যাক, সেটা কিন্তু এই ফোনটার মধ্যে দেয়নি। কিন্তু প্রাইস হচ্ছে মোটামুটি 49,000 টাকার কাছাকাছি। তো এটাই হচ্ছে সব থেকে মজাদার ব্যাপার, কি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেতেও কিন্তু 3.5mm জ্যাক আস্তে আস্তে দেওয়াটা বন্ধ করে দিচ্ছে। তার মানে কি আস্তে আস্তে আমাদেরকে এয়ারবাড কিনতে হবে বেশি করে। তো এরপর তোমাদেরকে বলি এটার প্রসেসর নিয়ে। তো এইখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়ার কথা ছিল, যেটা তোমার গ্লোবালি ভার্সন সেখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ছিল, কিন্তু ইন্ডিয়ান ভার্সনে যেটা তোমাদেরকে আমি প্রত্যেকটা টেক নিউজে বলতাম সেটাই হয়েছে এক্সনোস এর 2100 প্রসেসর দিয়েছে, যেটা হচ্ছে 5nm বেস্ট। কিন্তু এটার প্রসেসরটা মোটামুটি ঠিক আছে। তুমি পাবজি ব্যাটল গ্রাউন্ড মোবাইল এগুলো মোটামুটি হাই সেটিংস, আলট্রা হাই সেটিংসে খেলতে পারবে, ঠিক আছে, মোটামুটি তোমার ভালোই লাগবে। কিন্তু এখানের মধ্যে LPDDR5 র্যাম দিয়েছে 8GB যেটা বেস ভেরিয়েন্ট, এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, সেটা হচ্ছে UFS 3.1। তো স্টোরেজ টাইপটা খুব ভালো দিয়েছে UFS 3.1, কারণ ফ্ল্যাগশিপ লেভেলের ফোন সেখানে যদি UFS 3.1 না দিত তাহলে জিনিসটা খুবই বাজে হতো। এবং তোমার এই প্রসেসরটার যদি এই ফোনটার মধ্যে অন্তত স্কোর তোমাদেরকে বলি প্রায় 6,97,000, মোটামুটি 7 লক্ষর কাছাকাছি হচ্ছে অন্তত স্কোর। মানে অন্তত স্কোর হিসেবে তুমি দেখো প্রসেসর কিন্তু মোটামুটি অবভিয়াসলি ঠিক আছে, কোনো প্রবলেম কিন্তু নেই। আচ্ছা, এরপর তোমাদেরকে বলবো ডিসপ্লে নিয়ে। তো এখানে 6.4 ইঞ্চিস FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে তুমি পাবে, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে। এবং ইন ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্টটা অপটিক্যাল সেন্সর মানে কি এই ফিঙ্গারপ্রিন্টটা তোমার একটু কুইক কাজ করবে, তাড়াতাড়ি খুলবে। তো একটা তোমার খুব সুন্দরই দিয়েছে জিনিসটা, কারণ ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বলে কথা, সেহেতু তাড়াতাড়ি খোলাটাই স্বাভাবিক ব্যাপার। এবং ব্রাইটনেস লেভেলটা হচ্ছে ডিসপ্লের 1200 নিটস, মানে ডিসপ্লে জোর লুজটা খুব সুন্দর, তুমি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। মানে ডিসপ্লের যে জোর লুজটা সেটাও খুব ভালো বুঝতে পারবে। কিন্তু টাচ সিম্পলিং রেট মানে যেটা কত তাড়াতাড়ি অ্যাপস ট্যাপস খুলবে, এই জায়গাটা প্রবলেম করেছে। 240 হার্টজ দিয়েছে, 240 হার্টজ টাচ সিম্পলিং রেট, এই জিনিসটা একটু বাড়লে ভালো হতো। কিন্তু প্রোটেকশনের দিক থেকে কিন্তু স্যামসাং কোনো রকম কম্প্রোমাইজ করে না, প্রোটেকশনটা খুব ভালো দিয়েছে। গরিলা গ্লাস ভিক্টস দিয়েছে, যার ফলে কি তোমার ফোনটাকে প্রোটেক্ট করবে। এবং IP65 যেটা হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্স কিন্তু এই ফোনটার মধ্যে দেওয়া আছে, যেটা তোমার জল থেকে তোমার ফোনটাকে রক্ষা করবে একটু হলেও। তো এই সমস্ত জিনিস, তো ওভারঅল যদি তুমি দেখো ডিসপ্লেটা মোটামুটি খুব একটা আহামরি না, কারণ ফ্ল্যাগশিপ লেভেলের ফোন সেখানে টাচ সিম্পলিং রেট মোটামুটি ঠিকঠাক দিতে হতো। আর ওভারঅল যদি তুমি দেখো FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে মোটামুটি সবই ঠিক আছে। 4500 mAh ব্যাটারি দিয়েছে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জ দিয়েছে। তো এই জায়গাটা একটু চেঞ্জেস আনলে ভালো। তো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে 25 ওয়াটের ফাস্ট চার্জ, সেই জায়গায় তুমি Xiaomi-কে দেখো 67 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে দিচ্ছে কম বাজেটের ফোনে, 20-25 টাকার ফোনেতে। তাহলে 4500 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জ দিয়েছে। এই জায়গাটা চেঞ্জেস আনলে ভালো হতো, একটু মানে ফাস্ট চার্জটা একটু বেশি দিলে ভালো হতো। কিন্তু এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই, এখানে তুমি ওয়্যারলেস চার্জিং পাবে 15 ওয়াটের, মানে ওয়্যারলেস কোনো তার ছাড়াই কিন্তু ওয়্যারলেস চার্জার তুমি পাবে 15 ওয়াটের। তো এই জিনিসটা মোটামুটি ঠিকঠাক আছে। অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, এখানে তুমি পাবে 4.0 One UI 4.0, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 বেস্ট, মানে অ্যান্ড্রয়েড 12 এর তুমি উপভোগ করতে পারবে। অ্যান্ড্রয়েড 11 চালিয়েছে এতদিন, অ্যান্ড্রয়েড 12 কিন্তু তুমি এই ফোনটার মধ্যে উপভোগ করতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে সিকিউরিটি বলো বা সেন্সর মোটামুটি খুব ভালোই দেওয়া আছে। কিন্তু সিকিউরিটি তোমাদেরকে একটা বলছি, নক সিকিউরিটি, যেটা স্যামসাং এর নক সিকিউরিটি, সেই নক সিকিউরিটি তুমি এই ফোনটার মধ্যে পাবে। ওয়াইফাই 6 পাবে, আচ্ছা ব্লুটুথ ভার্সন পাবে 5.0, ডুয়েল 4G ব্যান্ড পাবে, এবং এর সাথে সাথে তুমি ওয়াইফাই কলিং এর সিস্টেম পাবে। কিন্তু ব্লুটুথ ভার্সনটা 5.0 দিয়েছে, এই জায়গায় 5.2 যেটা লেটেস্ট সেটা
চেঞ্জেসটা দেওয়াটা দরকার ছিল, এই জায়গায় একটু কমতি রয়েছে, এই জায়গাটা একটু চেঞ্জেস আনলে ভালো হতো। এরপর তোমরা যেটা অপেক্ষা করে রয়েছে ক্যামেরা, এই ফোনটার ক্যামেরাটা কিরকম হতে পারে। তো এখানে টোটাল ট্রিপল ক্যামেরা তোমরা পাবে, একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের তোমার মেন ক্যামেরা, আচ্ছা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের টেলিফটো পাবে, টোটাল ট্রিপল ক্যামেরা পাবে এবং ফ্রন্ট ক্যামেরা পাবে 32 মেগাপিক্সেলের। কিন্তু তোমাদেরকে সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, এই দুটো ফোনেতেই মানে ফ্রন্ট ক্যামেরায় এবং তোমার ব্যাক ক্যামেরায় দুটো ক্যামেরাতেই কিন্তু তুমি মানে তোমার 4K 60 fps এ তুমি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবে। এবং তুমি যদি স্যামসাং ক্যামেরাটা যদি দেখো না, ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুব ভালো, 12 মেগাপিক্সেল দিয়েছে মানে যে কম ভালো মানে কম ছবি উঠবে এরকম নয়, মোটামুটি কোয়ালিটি কিন্তু খুব ভালো, ভিডিও স্টেবিলাইজেশনও খুব ভালো, ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু মোটামুটি খুবই ভালো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে ডুয়েল তুমি ভিডিও করতে পারবে, মানে হচ্ছে তুমি ফ্রন্ট ক্যামেরা অন করে কিন্তু ব্যাকেরও ভিডিও করতে পারবে, মানে একসাথে তুমি ফ্রন্ট ক্যামেরা ভিডিও করতে পারবে, ব্যাক ক্যামেরা ভিডিও করতে পারবে। তো এই জিনিসটা খুব সুন্দর দিয়েছে এই ফোনটার মধ্যে। কিন্তু তো ওভারঅল যদি তোমাকে আমি বলি, এই ফোনটার বাজেট মোটামুটি ধরো 49 থেকে 50 টাকার কাছাকাছি, ঠিক আছে। তো এবং এখানে দুটো ভেরিয়েন্ট, একটা হচ্ছে 8/128 আর একটা হচ্ছে 8/256, এই টোটাল দুটো ভেরিয়েন্ট। তো মোটামুটি অফার টফার ইউজ করে তুমি 49 টাকার কাছাকাছি তুমি বেস ভেরিয়েন্টটা পাবে। কিন্তু আমার বলা বাটে ফ্যান এডিশনের ফোন, কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, মানে এই ফোনটার বাজেট ফ্ল্যাগশিপ লেভেলের ফোন সব ঠিক আছে, কিন্তু ফোনটা কিন্তু 50,000 টাকা বাজেটের ফোন হওয়া উচিত নয়, কারণ এর থেকে অনেক লো বাজেটে তুমি এর থেকে ভালো কোয়ালিটির ফোন পাবে। তো আমার মতে বলে এত টাকা ইনভেস্ট করে স্যামসাং এর কাছ থেকে এর থেকে আর একটু ভালো জিনিস আশা করা যেত। তো বন্ধুরা এই ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, তোমার কি মতামত সেটাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, পাশে থাকো, সাপোর্ট করো, কারণ তোমার সাপোর্ট ছাড়া আমি বেশি দূর আগাতে পারবো না, সেই কারণে তোমার সাপোর্ট আমার একান্তভাবে দরকার, সেজন্য সাপোর্ট করো, পাশে থাকো। আর অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, আজকের মতো চলি, নমস্কার।